আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কি উদ্দেশ্যে? আমরা জুমার নামাজ আদায় করব নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? জুমার নামাজ আদায় করব। প্রতিদিন মূলত আমরা এই সময়টায় কি নামাজ আদায় করি? জোহরের নামাজ আদায় করি। আর আজকে আমরা জোহরের নামাজ আদায় করব না, আজকে আমরা জুমার নামাজ আদায় করব। বুঝা গেল? তো আজকের দিনটা একটা বিশেষ দিন, যে দিনে একটা আলাদা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমাদের উপরে। দেখেন, আমরা এই যে ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই দিন আমরা ঈদের নামাজ আদায় করি। ওই দুইটা দিন ঈদের দিন, আর এইটাও একটা সাপ্তাহিক ঈদের দিন। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন। তো জুমার দিনও আমরা এই ঈদটা উদযাপন করি কিসের মাধ্যমে? জুমার নামাজ আদায়ের মাধ্যমে। ঈদুল আজহা, ঈদুল ফিতর, যেমন ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতর নামাজ আদায়ের মাধ্যমে আমরা ঈদটা উদযাপন করি। আজকের এই সাপ্তাহিক ঈদটা উদযাপন করব জুমার নামাজের মাধ্যমে। জুমআতুন শব্দটা হলো আরবি, এটাকে জুমআতুনও বলা হয়, জুমআতুনও বলা হয়। এই জুমআতুন শব্দটা আসছে জামউন থেকে, জমা করা। আমরা বলি না মাঝে মধ্যে টাকা পয়সা জমা করা? জমা মানে কি? একত্রিত করা, গুছানো, মিলানো, অনেক কিছুকে একসাথে জমা করা, একসাথে একত্রিত করাকে আরবিতে বলা হয় জমা করা। আল জামউ, একত্রিত করা। সেখান থেকে জুমআতুন। এই যে আমরা ঢাকায় ইজতেমা করি না, তাবলিগে যারা জানা না, ঢাকায় ইজতেমা হয়। ইজতেমা মানে কি? সম্মেলন, অনেক মানুষের একত্র হওয়া, সভা, সম্মেলন, একত্রিতকরণ, একত্র করা, এটাকে বলা ইজতেমা। আবার ইজতেমা থেকে আসে মুজতামি। মুজতামা সমাজ। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজটাকে আরবিতে বলা হয় মুজতামাউন, যেখানে সবাই একত্রে মিলেমিশে বসবাস করে, এটাকে বলা হয় সমাজ। এইখান থেকে জামউন থেকে জুমআতুন শব্দটা আসছে, একত্রিত হওয়া। যেহেতু আমরা অন্যান্য ওয়াক্তের সালাতগুলা বিভিন্ন জন বিভিন্ন স্থানে পড়লেও জুমার দিনে জুমার নামাজটা জুমা ছাড়া, মানে একত্রে হওয়া ছাড়া জুমার নামাজ আদায় করা যায় না। দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলা কিন্তু ওজর থাকলে, জরুরত থাকলে একাও পড়া যায়, আলাদাও আদায় করা যায়, বাসায়ও আদায় করা যায়, বাজারে বা যে কোনো স্থানে আদায় করা যায়। কিন্তু জুমার নামাজটা একত্রিত হওয়া ছাড়া, জুমার মসজিদে আসা ছাড়া এটা আদায় করা যায় না। বুঝতে পারছেন? আপনি যদি জুমার দিনে কোনো কারণে, খুব জরুরতের কারণে জুমার মসজিদে আসতে না পারেন, তাইলে জোহরের নামাজ আদায় করতে হবে। জুমার নামাজ আদায় করার সুযোগ নাই একাকি। যেই নামাজের জন্য আমাদেরকে একত্রিত হওয়া ফরজ, একত্র হওয়া আবশ্যক, এইটাকে বলা হয় জুমার নামাজ। জামউন শব্দ অর্থই হলো একত্রিত হওয়া। যেহেতু আমরা একত্রিত হয়ে এদিন জুমার নামাজ আদায় করি, এই জন্য এটাকে বলা হয়েছে সলাতুল জুমআহ বা জুমার নামাজ।